রাজধানীতে জ্বালানি তেল পরিমাপে অনিয়মের অভিযোগে একটি ফিলিং স্টেশনের ডিসপেন্সিং ইউনিট সাময়িকভাবে বন্ধ করে দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। জানা গেছে, জ্বালানি তেল পরিমাপে কম দেওয়ার অভিযোগে ওজন ও পরিমাপ মানদণ্ড আইন ২০১৮-র ১৫(৩) ধারা অনুযায়ী শিকদার ফিলিং স্টেশনের একটি ডিসপেন্সিং ইউনিট সিলগালা করা হয়। ডিজেল ডিসপোজিং ইউনিটে একটাতে ১৯০ মিলি আর একটাতে ১৭০ মিলি কম পাওয়া যায়, যেটা কি ওজন পরিমাণ মানদণ্ড আইন ২০১৮-এর ২৯ ধারা লঙ্ঘন। এটা করতে পারেন। তো আপনাদের এই অপরাধে উক্ত আইনের ৪৬ ধারা লঙ্ঘনের দায়ে আপনাকে ৫০,০০০ টাকা অর্থদণ্ড প্রদান করা হলো, অনাদায়ে ১৫ দিনের কারাদণ্ড প্রদান করা হলো। নিয়মিত তদারকির অংশ হিসেবে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ স্টেশনটিতে অভিযান চালিয়ে পরিমাপ পরীক্ষা করলে নির্ধারিত মানের তুলনায় কম তেল সরবরাহের প্রমাণ পাওয়া যায়। অভিযান পরিচালনাকারী এক কর্মকর্তা জানান, ভোক্তাদের সঙ্গে প্রতারণার কোনো সুযোগ নেই। আমার নাম মোহাম্মদ মোশাররফ হোসেন। আমি সিনিয়র সহকারী সচিব, বিএসটির এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট। আমরা প্রতিদিনই অভিযানে বেরোচ্ছি এবং প্রতিদিনই আমরা বিভিন্ন জায়গাতে যাচ্ছি এবং যেখানে আমরা ঠিকঠাক মতো পাচ্ছি তাদেরকে ধন্যবাদ দিয়ে আসতেছি, আর যেখানে পাই না তাদেরকে আমরা অর্থদণ্ড কারাদণ্ডের আওতায় নিয়ে আসতেছি। শোনেন, মোবাইল কোড আইন ২০০৯ অনুযায়ী কেউ যদি অর্থদণ্ড না দিতে পারে তাহলে আমরা যে সাথে সাথে কারাদণ্ডটা ঘোষণা করি, ওই কারাদণ্ডটা বুক করতে হবে। কারাদণ্ড বুক করলে সে মাপ পেয়ে যাবে না, এই জরিমানার টাকা তাকে দিতেই হবে। তা আমি আপনাদেরকে অনুরোধ করবো, এই ধরনের কোনো ঘটনা ঘটলে আপনারা আমাদের বিএসটির অফিসে যোগাযোগ করতে পারেন, আমাদের হটলাইন নাম্বার আছে, ওইখানে কথা বলতে পারেন। আমরা আপনাদেরকে সর্বাত্মক সহযোগিতা করব। নির্ধারিত মানের চেয়ে কম জ্বালানি সরবরাহের বিষয়টি প্রমাণিত হওয়ায় তাৎক্ষণিকভাবে সংশ্লিষ্ট ডিসপেন্সিং ইউনিটটি বন্ধ করে দেওয়া হয়েছে। ভবিষ্যতে এ ধরনের অনিয়ম পেলে আরও কঠোর ব্যবস্থা নেওয়া হবে। ঘটনাস্থলে উপস্থিত কয়েকজন ভোক্তা অভিযোগ করে বলেন, শিকদার ফিল্ম স্টেশনটা অনেকদিন থেকে বন্ধ ছিল। যখন যেদিন চালু হয়েছে উদ্বোধন দিন, তখনই আমার ৫টা গাড়ি তেল নিছি। যে আমরা কাস্টমার কিভাবে বুঝবো যে এখানে কোন নজলে তেল ঠিক মতো দেয়, কোনটা কম দেয়, এটা বেশি দেয়, এটা তো আর আমরা জানতে পারি না। আমার কাছে মনে হয় যেহেতু আমি নজল 2 যে সিলগালা করছেন, ওখান থেকে আমি বেশিরভাগ তেল নিছি নজল 2 থেকে। তাহলে আমার দেখা যায় আমি অনেকদিন থেকে এটার মধ্যে ক্ষতিপূরণ হচ্ছে। আমার ভোক্তা অধিদপ্তরের নাম্বারটা তো আমরা জানি না, যে কত নাম্বারে ফোন দিলে জানতে পারবো। যে আমরা তো সবাই তো আর ওয়েবসাইট চোখাই না, আমাদের দরকার হলো নাম্বার। অভিযানের মাধ্যমে বিষয়টি প্রমাণিত হওয়ায় তারা সন্তোষ প্রকাশ করেন এবং নিয়মিত তদারকি জোরদারের দাবি জানান। কর্তৃপক্ষ জানায়, ভোক্তাদের স্বার্থ রক্ষা ও সঠিক পরিমাপ নিশ্চিত করতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। সংশ্লিষ্ট প্রতিষ্ঠানকে ভবিষ্যতে নির্ধারিত মান কঠোরভাবে অনুসরণ করার নির্দেশ দেওয়া হয়েছে। পাশাপাশি কোনো ভোক্তার অভিযোগ থাকলে নির্ধারিত হটলাইনে জানানোর জন্য অনুরোধ জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।